হ্যালো বন্ধুরা, স্পোর্টস সাফারিতে সবাইকে ওয়েলকাম। তো আজকে থাম্বনেল দেখি তোমরা বুঝে গেছো কি ভিডিও বানাতে চলেছি। তো তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর কত পয়েন্ট পেলে লিগ শিল্ড জিতবে মোহনবাগান সেটাই বলবো আজকে। ডার্বির পর 2 ম্যাচে জয় নেই, তবুও লিগ টেবিলের শীর্ষেই আছে মোহনবাগান। 4 পয়েন্ট এগিয়ে 2 নম্বরে এফসি গোয়া, আর এর পরেই 3 নম্বরে আছে বেঙ্গালুরু এফসি। তো খুব গুরুত্বপূর্ণ এই নেক্সট ম্যাচ লিগ শিল্ডের লড়াইয়ে। 3টে টিমই আছে। এই ম্যাচ যদি জিততে পারে মোহনবাগান তাহলে অনেকটাই এগিয়ে যাবে। তো মোটামুটি আর কত পয়েন্ট পেতে হবে মোহনবাগানকে? 7 ম্যাচ হাতে রয়েছে হোসে মলিনার দলে, সেখান থেকে কিভাবে চ্যাম্পিয়ন হবে মোহনবাগান? 2 নম্বরে থাকা এফসি গোয়া কম এখনো পর্যন্ত ম্যাচ কিন্তু একই সংখ্যক খেলেছে, আর বাকি সব ম্যাচ জিতলে হতে পারে মোটামুটি আরও 21 পয়েন্ট। তো সেক্ষেত্রে তাদের পয়েন্ট পৌঁছাবে 54-তে। মোহনবাগানের 17 ম্যাচে 34 পয়েন্ট হয়েছে, ফলে শুভাশিস বসুদের আরও 21 পয়েন্ট পেতে হবে, আর তা করতে গেলে সব ম্যাচ জিততে হবে মোহনবাগানকে। তবে গ্রেগ স্টুয়ার্ট ছন্দে ফিরলে সেটা অসম্ভব কিছু না। শুভাশিস আশাবাদী শিল্ড ধরে রাখার ব্যাপারে। কত পয়েন্ট পেলে শিল্ড রক্ষা হবে? শুভাশিসের উত্তর কোনো হিসাব করছি না, পরের 7টা ম্যাচের সব কটা জেতার মানসিকতা নিয়েই আমরা এগোচ্ছি। এই মুহূর্তে বেঙ্গালুরু ম্যাচে আমরা ফোকাস করছি। ডার্বি জয়ের পর শেষ 2 ম্যাচে জয়ের দেখানি। শুভাশিসের কথায় জীবনের মতন ফুটবলে উত্থান পতন সবই থাকে, তবে টাংরি, জেসন কামিন্সের মতন চরিত্রের প্লেয়াররা ড্রেসিং রুমের পরিবেশ ফুটফুটে রাখে, সেটাই আমাদের অন্যতম বড় শক্তি। আচ্ছা, লিগ টেবিলের কোন দল এখন কোথায় সেটা একবার দেখি। গত মরশুমে লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান, তবে আইএসএল ট্রফি তাদের জেতা হয়নি। মুম্বাই সিটি এফসি সেই খেতাব ধরে রেখেছে এখনো পর্যন্ত। তবে এবার দুটো ট্রফিতেই মোহনবাগান তুলতে মরিয়া, কিন্তু সে নেই। আমিও একজন মোহনবাগান ফ্যান হিসেবে চাইবো মোহনবাগান যেন দুটো ট্রফিই জিততে পারে। এর মধ্যে এফসি গোয়া যত বেশি পয়েন্ট নষ্ট করবে, বেঙ্গালুরু, জামশেদপুর এই টিমগুলো যত বেশি পয়েন্ট নষ্ট করবে, তত মোহনবাগানের সুবিধা হবে এই নেক্সট 7টা ম্যাচের উপর। তো আশা করব মোহনবাগান বেঙ্গালুরু ম্যাচও জিতবে, এবং এফসি গোয়ার কিন্তু এখন অনেক কঠিন ম্যাচ আছে। তো সামনে জামশেদপুরকেও কিছু ম্যাচ পয়েন্ট লুজ করতে হবে, যেটা করলে মোহনবাগানের অনেক লিগ শিল্ড ধরে রাখার ক্ষেত্রে সহজ হয়ে যাবে। তো তোমাদের ভিডিওটা কিছু মতামত থাকলে তোমরাও কমেন্টে জানাতে পারো, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে পারো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, বাই বাই।